দেখো, আজ আমাদের আলোচনার বিষয় হলো ফোর্থ সেমিস্টারের যে মাইনর যে বাংলা, সেই মাইনর বাংলার গুরুত্বপূর্ণ কিছু সাজেশনের প্রশ্ন নিয়ে। আমি তোমাদের আস্থা দিচ্ছি এই 17টা প্রশ্ন পড়লেই তুমি 99% পরীক্ষার হলে গিয়ে কিন্তু কমন পাবে। যদি এই সাজেশনের পিডিএফ বা এই সাজেশনের প্রশ্নের উত্তর পেতে চাও, তাহলে অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে তোমরা সাজেশনের পিডিএফ এবং উত্তরগুলো কালেক্ট করতে পারো। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে এবং তোমাদের হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর এই রকম গুরুত্বপূর্ণ প্রত্যেক সেমিস্টারের সাজেশন এবং অন্যান্য বিষয়ের পড়ার ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব সেই 17টা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি আছে এই পেপারের জানার জন্য। দেখো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে BA 4th সেমিস্টার বেঙ্গলি সাজেশন 2026 মাইনর পেপার। মাইনর পেপারে যেটা কোর্স কোড, সেই কোর্স কোড রয়েছে BENG 4021। আর রয়েছে কোর্স টাইটেল। কোর্স টাইটেলের মধ্যে রয়েছে তোমাদের ছন্দ এবং কি অলংকার। ছন্দ এবং অলংকার আমাদের এই মাইনর পেপারের সিলেবাস। ঠিক মেজর যারা পড়বে, মেজর বাংলা যাদের পড়বে, তাদের যে 3 নম্বর যে পেপার অর্থাৎ মেজর 3 যে পেপার, সেই পেপারের সিলেবাস এবং তোমাদের মাইনরের এই সিলেবাস সেম সিলেবাস। তাহলে আমরা জেনে নেব আজকে এই পেপারের কি কি 17টা প্রশ্ন করলেই আমরা 100% পরীক্ষার হলে গিয়ে কমন পাবো। একটা বিষয় আরো ক্লিয়ার করে দিই, এখানে 17টা প্রশ্ন করলেই তোমাদের 17টা প্রশ্নের ভিতরে যে ছোট ছোট প্রশ্নগুলো থাকবে, যে পয়েন্টগুলো থাকবে, সেই পয়েন্টগুলো তোমাদের মান 2 এর জন্য কিন্তু কাজে লেগে যাবে। তাহলে সময় নষ্ট না করে আমরা চলে যাব সরাসরি স্ক্রিনে সেই 17টা প্রশ্নকে দেখতে, যেটা আমাদের 2026-এ ফাইনাল পরীক্ষায় আসছে। আমাদের 1 নম্বর প্রশ্ন পড়তে হচ্ছে ছেদ ও জ্যোতি কাকে বলে, তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর পড়তে হচ্ছে শাসাঘাত বলতে কি বোঝায়, বাংলা ছন্দে শাসাঘাতের প্রভাব আলোচনা করো। 3 নম্বর হচ্ছে স্তবক বলতে কি বোঝো, দৃষ্টান্ত সহ স্তবক সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন পড়ছে স্ববৃত্ত ছন্দ বা মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য লিখো। 5 নম্বরে পড়তে হচ্ছে অক্ষর বা মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে, দৃষ্টান্ত সহ বৈশিষ্ট্য আলোচনা করো। 6 নম্বরে পড়তে হচ্ছে ছন্দের গঠনগত শ্রেণীবিন্যাস আলোচনা করো। এখানে পড়তে হবে একপদী, দ্বিপদী এবং ত্রিপদী। 7 নম্বরে পড়তে হবে পয়ার ছন্দ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 8 নম্বরে পড়তে হবে অমৃতাকর ছন্দ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 9 নম্বরে পড়তে হবে সনেট কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই ছিল ছন্দ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ, অর্থাৎ ছন্দ থেকে টোটাল 9টা প্রশ্ন তোমাদের পড়লেই তোমরা এখান থেকে কমন পাবে। এছাড়াও এই ছন্দের নোট ছাড়াও তোমাদেরকে এখানে ছন্দ বিশ্লেষণ করতে হবে। যদি বলো যে আমরা ছন্দ বিশ্লেষণ শিখবো, তাহলে ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ছন্দ নির্ণয় সহজ উপায়ে জানতে পারবে। এরপর আমরা দেখে নেব যে অলংকার থেকে আমাদের কি কি 2026-এ সাজেশনের প্রশ্ন আছে। অলংকার থেকে আমাদেরকে পড়তে হচ্ছে উপমা ও রূপক অলংকারের পার্থক্য আলোচনা করো। 11 নম্বর পড়তে হবে যমক অলংকার কাকে বলে, উদাহরণসহ শ্রেণীবিন্যাস আলোচনা করো। তারপরে পড়তে হবে শ্লেষ অলংকার কাকে বলে, উদাহরণসহ শ্রেণীবিন্যাস করো। 13 নম্বরে পড়তে হবে উপমা অলংকার কাকে বলে, উদাহরণসহ শ্রেণীবিন্যাস করো। রূপক অলংকার কাকে বলে, উদাহরণসহ শ্রেণীবিন্যাস করো। 15 নম্বরে পড়তে হবে নিশ্চয় অলংকার কাকে বলে, উদাহরণসহ বুঝিয়ে দাও। এছাড়া পড়তে হবে 16 নম্বরে যে প্রশ্ন পড়তে হবে টিকা আসতে পারে অতিশয়োক্তি অলংকার, সমশক্তি অলংকার কাকে বলে। এছাড়াও 17 নম্বরে লাস্ট প্রশ্ন রয়েছে বিষম অলংকার কাকে বলে, উদাহরণসহ এই অলংকার বুঝিয়ে দাও। এই ছিল আপাতত আমাদের মাইনরের 4th সেমিস্টারের যে সিলেবাস, এই সিলেবাসের উপর ভিত্তি করে অর্থাৎ ছন্দ এবং অলংকারকে নিয়ে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপাতত প্রতি বছরে নেয় আমি এই বছরও তোমাদের বলতে পারি 2026 সালে এই কটা প্রশ্ন পড়লেই তোমরা 100% পরীক্ষায় কমন পাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও। আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।